কালিয়াজকে তৃণমূল কর্মী খুনের ঘটনায় আরও ২ গ্রেপ্তার, হায়দ্রাবাদ থেকে ধরে আনল পুলিশ। গত ১৪ জানুয়ারি কালিয়াজকে তৃণমূলের এক কর্মীকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করা হয় বলে অভিযোগ। সেই ঘটনার অন্যতম মূল অভিযুক্তসহ দুজনকে হায়দ্রাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। মালদহের কালিয়াজকে তৃণমূল কর্মী হাসান শেখকে খুনের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ। কলকাতা পুলিশের এসটিএফ এবং তেলেঙ্গানা পুলিশের সহায়তায় হায়দ্রাবাদ থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। এই নিয়ে মালদহের খুনের ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। শনিবার কালিয়াচক থানার তরফে জানানো হয়েছে, ধৃত দুজনের নাম আব্দুল আলিম এবং জাবিউল মোমিন। হাসানের মাথায় ইটের বাড়ি মারতে দেখা গিয়েছিল এই আব্দুলকেই। গত ১০ দিন ধরে তাঁর খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে তাঁর খোঁজ পাওয়া যায় হায়দ্রাবাদে। গোপন সূত্রে খবর পেয়ে হায়দ্রাবাদে হানা দেন তদন্তকারীরা। গ্রেপ্তার করা হয় দুজনকেই। তাঁদের রাজ্যে ফেরানোর প্রক্রিয়া চলছে। গত ১৪ জানুয়ারি কালিয়াচকের নয়াবস্তি এলাকায় তৃণমূলের একটি অনুষ্ঠানে গুলি চলে বলে অভিযোগ। স্থানীয় তৃণমূল নেতা বকুল শেখ গুলিবিদ্ধ হন। সেখানেই তৃণমূল কর্মী হাসানকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করা হয় বলে অভিযোগ। পরে পুলিশ অবশ্য জানায়, ঘটনাস্থলে কোনো গুলিই চলেনি। সেই ঘটনার প্রায় ৩০ ঘণ্টা পর আমির হামজা নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তার সূত্র ধরে গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত জাকির শেখকে। তিনিও তৃণমূলেরই কর্মী। জাকির এবং তাঁর দলবলি বকুলের অনুষ্ঠানে হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ। জাকিরকে গ্রেপ্তার করার পরে কালিয়াচক থানার পুলিশ জানিয়েছিল আরও কয়েকজন ঘটনার সঙ্গে জড়িত। তাঁদের খোঁজ চলছে। কিছুদিন আগে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ রেয়াউল হককে। তাকে জিজ্ঞাসাবাদ করে আব্দুলদের খোঁজ মিলেছে বলে খবর পুলিশ সূত্রে। তারা প্রত্যেকেই জাকিরের ঘনিষ্ঠ। মালদহের ইংরেজ বাজারে কিছুদিন আগেই খুন হয়েছেন তৃণমূল নেতা দুলাল সরকার। সেই ঘটনায় দুঃখ প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে দুলালের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীর সঙ্গেও দেখা করেন মুখ্যমন্ত্রী। পুলিশকে আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। সেই ঘটনার ১২ দিনের মাথায় কালিয়াজকে খুন হন তৃণমূলের আরেক কর্মী। দলের গোষ্ঠীকোন্দলের ফলেই এই খুনোখুনি বলে স্থানীয় সূত্রে দাবি।